তোর কুরবানি কবুল হবে না। তুই পাপী, তুই অহংকারী, তুই পাপী। কি গো ভাইপো, তোমরা হঠাৎ করে একসঙ্গে সবাই বাগানে? কিছু হয়েছে নাকি? কিছু হয়নি চাচা, শুনলাম আপনার গরুটা নাকি বিক্রি করবেন, তাই একটু দেখতে আসলাম। হ্যাঁ ভাইপো, বিক্রি করবো তো। তো দাম কত নেবেন? 50,000 টাকা দিবা। 50,000 টাকা? কেন ভাইপো, এমন কেন বলছো? কেন মানে? এই গরু তো একবারে শুকনা, গায়ে তো ঠিকঠাক মাংসই নাই, এই গরুর আবার 50,000 টাকা দাম? ভাইপো, এটা কি বলছো? এই গরুটাকে আমি অনেক ভালোবেসে মানুষ করেছি। অনেক সময় আমি নিজে না খেয়ে এই গরুটাকে খাইয়েছি, আর তুমি বলছো এটা শুকনো গরু? দেখো চাচা, অত শত বুঝিনি, ঠিকঠাক করে হলো। এই গরুতে কত নেবা? বললাম তো 50,000 টাকায় নিব। দেখো চাচা, এই শুকনা গরুতে আমি 50,000 টাকা দিতে পারবো না, 30,000 টাকা দেবো। এই দাও তো বলো, নাহলে আমরা চললাম। দেখো রোহন ভাই, কুরবানি গরু নিয়ে তো দামাদামি করতে হয় না। কুরবানিতে হয় পশুকে ভালোবেসে, তার মাংস দেখে নয়। এ তো হট তো, তোর জন্য বারবার হাটে গিয়ে আমি ঠকে যাই। টাকা দিয়ে গরু কিনবো তো একটু দাম দর করবো না? দেখো রোহন ভাই, যদি কুরবানি গরু কিনতে এসে আমরা নিজেদের মধ্যে ঝামেলা করি, তাহলে পাড়ার লোক দেখে তো হাসাহাসি করবে, এতে আল্লাহ নারাজ হবে। তুমি শান্ত হয়ে দাঁড়াও, আমি দেখছি। চাচা, তোমার সাথে দাম দর আর করবো না। তুমি এমন একটা দাম বলো যেন তোমারও না লস হয়, আমাদেরও না লস হয়। তুমি যেটা বলবা সেটাই মেনে নেবো। ঠিক আছে ভাইপো, তোমরা যখন এত করে বলছো, গরুটায় 40,000 টাকা দিও। তোমরা ঠকবা না, গরুটাকে আমি খুব যত্ন করে মানুষ করেছি। ঠিক আছে চাচা, তোমার কথাই রইলো। এই শুনো, গরুটা 40,000 টাকা ভালো বেশি দিয়ে এলো, আমরা ঠকবো না, বুঝতে পারলা? ঠিক আছে, এই সব টাকা বের কর। লেন চাচা। ঠিক আছে ভাইপো, টাকা যখন তোমরা মিটিয়ে দিলে, তাহলে গরুটাকে নিয়ে চলেই যাও। দেখো চাচা, আমাদের বাড়িতে ঘাস ফাস কাটার লোক নাই, কুরবানির একটা দিন তোমাদের বাড়িতে রাখো, দরকার পড়লে আমি আর 1,000 টাকা বেশি দিচ্ছি। দেখো রোহন ভাই, তুমি কি সব কিছুতে টাকা দেখো? একটা কথা মনে রাখবা, দুনিয়ার সবকিছু টাকা দিয়ে কেনা যায় না। এটা কুরবানির গরু, একে নিজের হাতে ভালোবেসে খাওয়াতে হয়। এই ভালোবাসাটাই আল্লাহর কাছে উৎসর্গ করতে হয়। কিরা সাকির, জুন একবার কুরবানি দিয়ে তুই তো বিরাট টেম্পার হয়েছে। মনে রাখিস, এই গ্রামের সব থেকে বড় লোক হলাম আমি। আমি টাকা দেবো বলেছি মানে আমি টাকাই দেবো। ঠিক আছে ভাই, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। ঠিক আছে চাচা, গরুটা আপাতত তোমার বাড়িতে থাকুক, যা খাবার দাবার লাগবে আমরা দিয়ে যাবো। ঠিক আছে ভাইপো,
তোমরা যখন সেটাই বলছো, গরুটা আমার কাছেই থাক। ঠিক আছে চাচা, তাহলে আমরা আসছি। হ্যাঁ ঠিক আছে। ওই সব বলো ভাই। এদিকে আয়। কিরে সব কুরবানি দিলি না দিলি না? না ভাই, অভাবের লেগে দিতে পারিনি। তোদের কি 12 মাসে অভাব থাকে? তোরা ফকির ফকিরই থাকবি। এটা তো তোর অভাব না, এটা হচ্ছে তোদের স্বভাব। কুরবানির দিন তো আবার হাত পেতে মাংস নিতে চলে যাবি। হাট। রোহান ভাই, এটা কি ধরনের কথা? গরিব মানুষ কুরবানি দিতে পারেনি, তা বলে তুমি এমন ভাবে অপমান করবা? এ তো বেশি বকিস না, এটা ওদের অভাব না, এটা হচ্ছে ওদের স্বভাব। যত সব পণ্ডিত। কিরে বাবু, খা। কি হলো, খাবার খাচ্ছিস না কেন? আব্বা, আমরা তো গরিব কেন বলো তো? আমরা কুরবানি দিতে পারি না বলে সমাজের লোক আমাকে কত অপমান করে। আল্লাহ কেন আমাদেরকে গরিব করে দুনিয়াতে পাঠাচ্ছে বলো তো? ওরে বাপ, উপরওয়ালা ধৈর্যশীলদেরকে ভালোবাসে। এইভাবে তুই ভেঙে পড়িস না, আর লোকের কথায় কান দিস না। নে, খাবারটা খেয়ে নে। হে আল্লাহ, আমাদের যদি সামর্থ্য থাকতো আমরাও কুরবানি দিতে পারতাম। তুমি তো সবই জানো, আমাদের উপর একটু রহম করো মাহবুব, যেন মাথা উঁচু করে বাঁচতে পারি। কষ্ট আর অপমানের হাত থেকে রক্ষা করো আল্লাহ। ও চাচা, আচারা করতে হবে না, খাবার নিয়ে এসছি, এগুলানি খাওয়ান। তোমরা যখন নিজের হাতে খাবার নিয়ে এসছো, কুরবানির গরু তোমরাই ভালোবেসে খাইয়ে দাও। ঠিক আছে চাচা। চাচা, এই কার্ডটা গলায় বেঁধে দেবেন গরুর। ও, এটা নিয়ে এসছো, ভালো করেছো। এটার কথাই বলতে যাচ্ছিলাম। দিয়ে দে, দিয়ে দে। কি গো চাচা, গরুটা ঠিক মতো খাটে টাতে দিছো না নাকি? দিন দিন শুকিয়ে যায়। এটা কি বলছো তুমি ভাইপো? গরুটাকে তো আগের মতো খাওয়াচ্ছি, কিন্তু দুদিন থেকে কি জানি গরুটা আগের মতো খাচ্ছে না। কি হয়েছে কে জানি। বেশি বকো না তো। এলাও ধরো 1000 টাকা, আর গরুটাকে ঠিক মতন করে খাওয়া। আর ওরা যে খাবার গুলো দিচ্ছে, ওরা বাজারে যে বিক্রি করেছো না তো? এটা কি বলছো তুমি? এটা আল্লাহর নামের গরু, আমি নিজে না খেয়ে গরুটাকে খাওয়াই। এই গরুর সঙ্গে আমি ওইসব করতে পারি? ছি ভাই, তোমার মুখে কি কোনো কথা আটকায় না? কুরবানি গরু নিয়ে চাচা ওইসব করবে? তুই চুপ কর তো, তুই বেশি ব্যাটা ব্যাটা করবি না। আচ্ছা চা, ওই টাকাগুলোতে ভালো করে খাইও, আমি চললাম। চাচা, ওর কথা কিছু মনে করেন না, ও ওরকমই। কালকে আসবো, দিয়ে আবার চারা দিয়ে যাবো। চাচা আসছি। ঠিক আছে, আসো তোমরা।
আমি একটা জিনিস ভেবেছি। কি ভেবেছো? প্রতি বছর কুরবানি দিতে গিয়ে আমাদের অনেক টাকা লস হয়ে যায়, আর এই গ্রামের ফকিরগুলা ফ্রিতে মাংস নিয়ে যায়। এবার আমি ঠিক করেছি, সমাজে দেওয়ার পর যে মাংসগুলো বাঁচবে সে মাংসগুলো আমি ফ্রিজে ভরে 2 মাস ধরে খাবো। ওগো, তুমি এসব কি বলছো? কোরবানির মাংস যে বেশি দিন জমিয়ে রাখতে হয় না, গরিব আর আত্মীয়দের মধ্যে সব বিলিয়ে দিতে হয়। তুই বেশি হাদিস বুঝাতে আসিস না, আমি যেটা বলছি সেটাই করবি। এই খাসিকে নিয়ে আমি আর পারলাম না, এ যে কেমন মানুষ। তোর কুরবানি কবুল হবে না, তোর কুরবানি কবুল হবে না। তুই পাপী, তুই অহংকারী, তুই পাপী। না, এটা হতে পারে না। ওগো ওগো, শুনো গো, শুনো গো, শুনো গো। কি হলো গো, তুমি এমন কেন করছো? পায়েল, পায়েল, আমি না একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। কে যেন বললো আমার কুরবানি নাকি কবুল হয়নি। এ তো খুব ভয়ঙ্কর স্বপ্ন। তুমি কাল সকালবেলায় ইমাম সাহেবের বাড়িতে গিয়ে ইমাম সাহেবকে সবটা খুলে বলবে। তিনি নিশ্চয়ই কোনো না কোনো উপায় ঠিক বলে দেবে। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। আমি কাল সকালে ইমান সাহেবের বাড়ি যাবো। আমার বড্ড ভয় করছে গো। তুমি চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো, সব ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আরে রোহান, হঠাৎ আমার বাড়িতে? আপনার সাথে একটু জরুরি কথা ছিল। কি কথা, এখানে এসে বলো। হুজুর সাহেব, আজকে রাতে না একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো তুমি? তোর কুরবানি কবুল হবে না, তোর কুরবানি কবুল হবে না। তুই পাপী, তুই অহংকারী, তুই পাপী। না, এটা হতে পারে না। রোহান, তুমি কি কুরবানির পশু নিয়ে কাউকে অহংকার দেখিয়েছো? না মানে সেদিন ইসবকে একটু কিরাই সব কুরবানি দিলি না দিলি না? না ভাই, অভাবের লেগে দিতে পারিনি। তোদের কি 12 মাসে অভাব থাকে? তোরা ফকির ফকিরই থাকবি। এটা তোদের অভাব না, এটা হচ্ছে তোদের স্বভাব। কুরবানির দিন তো আবার হাত পেতে মাংস নিতে চলে যাবি। হাট, বেশি বকো না তো। এলাও ধরো 1000 টাকা, আর গরুটাকে ঠিক মতন করে খাওয়াবা। আর ওরা যে খাবারগুলো দিচ্ছে ওগুলো বাজারে যে বিক্রি করেছো না তো? এটা কি বলছো তুমি? এটা আল্লাহর নামের গরু, আমি নিজে না খেয়ে গরুটাকে খাওয়াই। এই গরুর সঙ্গে আমি ওইসব করতে পারি? রোহান, কুরবানি মানে শুধু পশু জবাই নয়। কুরবানি হলো নিজের অহংকারকে জবাই করা। তুমি টাকা দিয়ে পশুর মাংস কিনতে পারো, কিন্তু আল্লাহর সন্তুষ্টি না। আমি এখন কি করবো হুজুর? তবে কি আমার কুরবানি কবুল হবে না? তুমি এক্ষুনি যাও এবং ইসুবের আর মমিনের হাত ধরে ক্ষমা চাও। তারা যদি তোমায় ক্ষমা করেন আর তোমার তওবা যদি খাঁটি হয়, তবে আল্লাহ তাআলা তোমার কুরবানি কবুল করতে পারেন। ঠিক আছে হুজুর, আসি তাহলে। হ্যাঁ, ঠিক আছে, যাও। ইসু ভাই, ও ইসু ভাই, বাড়িতে আছো? ইসু ভাই। আরে রোহান ভাই, হঠাৎ করে আমার বাড়ি? ইসু ভাই, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। সেদিন ওভাবে বলা আমার উচিত হয়নি, তুমি আমাকে ক্ষমা করে আরে দিও। না না ভাই, আমি কিছু মনে করিনি। এবার কুরবানিতে তুমি আমাদের সাথে শামিল হইও। তোমার সব খরচা আমার,
আমি বুঝতে পেরেছি ভাই, সব কিছুর জন্য টাকা নয়, ভালোবাসা আর মানুষের দোয়াটাই দরকার। কালকে তো কোরবানির নামাজ আমরা একসঙ্গে পড়ব এবং একসঙ্গে আনন্দ করব। আমি আসি তাহলে। চাচা কই আছেন? হ্যাঁ ভাইপো বলো। এ কি চাচা, এই ঈদের দিনে আপনি পুরনো জামা কাপড় পরে আছেন? এই নেন, আপনার জন্য নতুন পোশাক এনেছি, এগুলো পরে আছেন। এইসবের আবার কি দরকার ছিল? আর ফুলের মালাগুলো নিয়ে আসেন। ঠিক আছে দাঁড়াও, আমি দিচ্ছি। এই নাও। ঠিক আছে। তোমরা চলো, আমি আসছি। আচ্ছা, এই চরে। আল্লাহর কাছে পশুর মাংস ও রক্ত কিছুই পৌঁছায় না, পৌঁছায় শুধু আমাদের তাকওয়া ও খাঁটি নিয়ত। লোক দেখানো অহংকার কোরবানির আসল সব ও উদ্দেশ্যকে নষ্ট করে দেয়। তাই শুধু পশু নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের ভেতরে থাকা অহংকারকেও কোরবানি করতে হবে।